নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। এসেছিলাম হরিভজন করব। আমাদের মৃত্যু পিছন পিছন কিন্তু ছায়াটাকে আমরা তাও দেখতে পারি, যে ছায়াটা আমার দেখা যায়, কিন্তু মৃত্যুকে কিন্তু আমরা দেখতে পাই না। মৃত্যু কিন্তু আমার পিছনে পিছনে, আমার জন্ম হওয়ার পর থেকে শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে কিন্তু মৃত্যু আছে। যে আমার সময় হয়েছে মৃত্যু নিয়ে যাবে, তার আমার সঙ্গে বন্ধুর মতন লেগে আছে। যখনই সময় হবে তখনই বিদায় গো, হাতটা বাড়াবে, আসো, তখনই হাতটা বাড়াবে, চলো। কোথায় কোথায় চলবো? মরু চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশীর দেশে কেন অকারো, মরু চলো নিজ নিকেতন। বিষয় পঞ্চক আর ভূতগণ, পঞ্চভূত সবই তোর পর, কিছু না আপন। বিষয় টিষয় এগুলি আমার, স্ত্রী পুত্র পরিজন আমার। আচ্ছা ওইগুলি ছেড়ে দাও না, আমার দেহটাই কি আমার? আমার দেহটাই তো এক পুড়িয়ে এক মুঠো ছাই করে দিয়েছে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কিছু না আপন। পর প্রেমে কেন হয়ে আছে কালো, মন পর প্রেমে কেন হয়ে আছে কালো, ভুলিছ আপন জানে। পর প্রেমে কেন হয়ে আছে কালো, ভুলিছ আপন জানে। মন চলো নিজ নিকেতন। তখন মৃত্যু এসে বলেন, পরপ্রেম, পরেকে প্রেম করে মানুষের সুখ হয়, তো তুমি পরপ্রেমে অচেতন হয়ে আপন জনকে ভুলে আছো। অনেক খেলেছো, সংসার বিদেশে বিদেশীর দেশে ভ্রম কেন কারণ, ভ্রমণে ছুটে বেড়াচ্ছে, মোহগ্রস্ত হয়ে সংসারের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা ধরো ঘরের ছেলেটা খেলতে বেরোলো, সূর্য উঠেছে, সকাল হয়েছে, বন্ধুরা এসেছে, সারা দিনের জন্য খেলতে বেরিয়েছে, সারা দিন খেলছে, ধুম খেলছে, খেলছে আর খেলছে, আনন্দ করছে, খেলছে। সন্ধ্যা হয়ে গেছে, খেলার এমন নেশা, তবু খেলা ছাড়ছে না, সন্ধ্যা হয়ে গেছে, খেলছে। এবার মা মনে মনে ভাবছে আমার ছেলেটা আসছে না। এবার মা বলছে, ওরে ঘরে আয়। ছেলেটা তখন কাঁদবে, আসছি আসছি মা, বলে না অন্ধকার হয়েছে, ওরে আয়, চলে আয়। এবার শুনছে না, অন্ধকার হয়ে গেছে, হাতটা গিয়ে ধরবে, চল ঘরে চল, বিদায় গৌর হরি বল, চল ঘরে। কারণ অন্ধকার হয়ে গেছে, কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আলোতে নিয়ে যাচ্ছে, ঘরে আলোতে নিয়ে যাচ্ছে। আমরাও বিদায় গৌর হই, যখন আমার চারদিক অন্ধকার হয়ে যায়, আমি বুঝি না কিন্তু আমার পরম পিতা, যিনি আমার পিতা, যিনি আমার মাতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। কেউ যদি এটা জানতে পারে যে আমি তার কাছ থেকে আসছি, আবার তিনি আমাকে ডাকছেন, তখন আমরা যদি এগুলো অনুভব করি, যদি আমরা হরি ভজন করি, কৃষ্ণ ভজন করি, ভগবানের সঙ্গে যুক্ত থাকি, সাধুর সঙ্গে যুক্ত থাকি, তখন আমরা আস্তে আস্তে মন থেকে প্রস্তুত হয়ে যাব। বা যদি প্রস্তুত না হতে পারি, কষ্ট হচ্ছে যেতে, কারণ আমাদের কেন কষ্টটা হয়, ওই যে জগতের প্রতি টান থাকে,
পত্রের প্রতি টান থাকে, কষ্ট হয়, তাই সাধু সঙ্গে আসলে একটু একটু মায়া দূর থাকে। তো যখন আমিও ছাড়তে পারবো না, যদি কিছুটা মায়া মোহ এসেও যায়, যদি কৃষ্ণ নাম ভুলেও যায়, যদি স্মরণ নাও করতে পারি, তখন এই সাধু সঙ্গের প্রভাবে, হরি কথার প্রভাবে, হরি নাম করেছি, হরিকে স্মরণ করেছি, সাধু সঙ্গ করেছি, তাই তখন হরির সাক্ষাৎ এসে সামনে দাঁড়াবেন, আলোটা সামনে দিয়ে এসে হরি দাঁড়াবেন, বলে চলো আলোর পথে চলো। আর নয়, অনেক করেছে এবার ছিল। তখন ভক্ত কি করে, ভগবানকে দেখতে পেয়ে মনের আনন্দে ভগবানের কাছে সারেন্ডার করে দেয়, আর ওরা সে চোখ বন্ধ করে তখন ভগবানের সঙ্গে জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাকে ফল ধরে। কৃষ্ণ বলেন আমি বিজ্ঞ, আমি তোর এই বিষয় নাকি দিব, সচরণামৃত দিয়ে তোর বিষয় ভুলাই। তো আমরা চাইতেই পারি অনেক কিছু, যে কোনো দেবদেবীর কাছে যদি আমরা অনেক কিছু চাই, দেবদেবী কিন্তু দিয়ে দেন, কিন্তু কৃষ্ণ কিন্তু সব জিনিস দেন না, কিছু দেন আর কিছুটা হাতে রেখে দেন। কারণ ভগবান জানেন, কারণ কৃষ্ণ বড় চতুর, জীবের মঙ্গল ভগবান শ্রীকৃষ্ণ ভিন্নে কেউ তো করতে পারেন না। যেমন অনেক সময় আমরা দেখা যায় সন্তানরা কিন্তু বাবা মাকে খুব অপছন্দ করে, বিরক্তি হয়। প্রত্যেক সন্তানই যতই আদর করে না কেন, বাবা মার দোষ সব সন্তানের আছে, কারণ বাবা মার চাইতে ভালো কেয়ার কেউ বাঁচতে পারে না। কি করলে, কি খেলে, কিভাবে করলে ভালো থাকবে, এটা মা বাবাই বেশি ভাবেন বলেই সন্তানদের বেশি বিরক্তি বাবা মার প্রতি, তাই না? তাই আসল বাবাটাকে গোবিন্দ, জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা, আমার পিতা, তোমার পিতা, আমার পিতার পিতা, পিতারও পিতারও পিতা যে আছেন তিনি কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃ দোহে পাতকীর জন্মে জন্মে তার। জগতের পিতা যে কৃষ্ণ, তাকে যে ভজন না করে, তার জন্মে জন্মে তাপ, আধ্যাত্মিক আদিদৈবিক তাপ, মানে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তাহলে উনি জানেন যে আগুনে যেমন যতই তুমি ঘি দাও আগুন কি নিভবে, যত আগুনে ঘি দিবে তত আগুনটা ধাও ধাও করে জ্বলবে, যত ঘি দিবে তত ধাও ধাও করে জ্বলবে। আমরা মনে মনে ভাবি, ইস আমার একটু কামনা ছিল, এই কামনাটা যদি পূর্ণ হতো তাহলে আমার আর চাওয়া ছিল না। তুমি দেখবে একটা কামনা শেষ হইতে তোমার আমার নতুন কামনা উকি দিয়ে উঠবে। কামনার কোনো শেষ নেই, কামনা কেবল এই যে ঘিতে, আগুনে যেমন ঘি দিলে দাও দাও করে চলে, কামনা যত পূর্ণ হবে তত তার কামনা বৃদ্ধি পায়। কিন্তু অন্যান্য দেবদেবীরা এটা ভাবেন না। জীব যদি কিছু চায় ভগবানের কাছে, এই মা মাগো, মা কালী এটা দাও, মা দুর্গা এটা দাও, করি তো। দেবাদিদেব মহাদেব তো আরো ভুল, সবচেয়ে সহজে যার কাছে পাওয়া যায় সেগুলো আমার দেবাদিদেব মহাদেব। কোথায় বলবো, সব ছোট্ট সময় অনেক কথা বলতে ইচ্ছা করে, ছোট্ট করে বলি মহাদেব কেমন দেখো। একবার এক চোর আসলো চুরি করার জন্য, চুরি করতে এসে মনে মনে ভাবছে যে মন্দিরের যে ঘন্টাটা ছিল একজন মন্দিরে গিফট করেছিল, সোনার ঘন্টা। তো ঘন্টাটা চুরি করতে এসছে, সারাদিন চুরি করে জীবনে কাটে না। এই ঘন্টাটা একটা বিশাল ভারী একজন ধনী ব্যক্তি দিয়েছে, তাহলে এই ঘন্টাটা যদি চুরি করতে পারি তাহলে আমাকে আর চুরি করতে হবে, শান্তিতে থাকবে। এবার চুরির আর তো আর কোনো ধর্ম নাই, চুরের ধর্ম কি? চুরের ধর্ম একমাত্র চুরি করা, এটাই তার ধর্ম, আর তো কোনো ধর্ম নাই। সে তো এইসব ধর্ম মানে না, জানে না, বুঝে না। তাহলে চোর চিন্তা করলে কি করবো, চারিদিকে দেখতেছি কিসের মধ্যে ঘন্টাটা পাবো, কিসের মধ্যে ঘন্টাটা পাবো। এবার তাকিয়ে দেখে ঘন্টাটার নিচেই শিবলিঙ্গ। চোর কি করলো, তাড়াতাড়ি করে কেউ নেই তো, এদিকে সেদিকে তাকিয়ে গেছে, কেউ নেই তো। চোর কি করছে, ওই শিবলিঙ্গের মধ্যে উঠে দাঁড়িয়ে, পা দিয়ে উঠতে উঠতে শিবলিঙ্গের মধ্যে উঠে দাঁড়িয়ে যে ঘন্টা ধরেছে, ঢং 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 তাই
এইবার ঘন্টাটা সেই শুনতে পেরেছে, কাউকে শুনতে দেয়নি। হ্যাঁ? আর দেখছে চারদিক মন্দির আলোকিত হয়ে গেছে, জ্যোতি আলোতে ভরে গেছে। চোর এইবার ভয়ে তো কাঁপছে। চোর বলছে কি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি চুরি করেছি, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে। আমি সমানে কান্না করছি। এত জ্যোতি কেন? ও তো আর এটা বুঝতেছে না, এত জ্যোতি কেন? আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, আমাকে শাস্তি দিতে চাইছে, আমাকে ক্ষমা করে দাও। শিব বলছে, দেখো সবাই আমার মাথায় দুটো বেল পাতা চড়ায়, দুটো তিনটে বেল পাতা চড়ায়, একটু জল দেয়, কেউ একটু দুধ দেয় ভালোবেসে, কেউ একটু হাত ঘোরায়, তাই না? একটু হাতটা দিয়ে ধরে। তুমি কি করেছো? তুমি তোমার সমস্ত শরীরটা আমার উপরে দিয়ে দিয়েছো, তাই কেউ একটু হাত দিয়ে ধরে, কেউ একটু পাশ দিয়ে ঘুরে যায়, সে বললেন। আর তুমি কি করেছো? সারেন্ডার কি জিনিস দেখো, তুমি তো মানে তোমার সারাটা শরীরই আমার উপরে দিয়ে দিয়েছো। মানে দোষ দেবেন না, তিনি অদোষদর্শী, তিনি কোনো দোষ ধরেন না। তিনি কি ধরলেন? ভিক্ষুকাণ্ড, সে তো আমার উপরে দাঁড়িয়ে মানে তার সারাটা শরীরকে আমাকে দিয়ে দিয়েছে। এই জন্যই তো ভুলে বাবা। তুমি কি চাও? তোমার মধ্যে এত বড় ভক্ত আমি আজ অব্দি পাইনি, যে কিনা তার সারা শরীর আমাকে দিয়ে দিয়েছে, আমার উপরে উঠে দাঁড়িয়েছে। মানে তোমার তো নিজের কিছু নেই, সবটাই আমাকে দিয়ে দিয়েছে, আমার উপরে উঠে দাঁড়িয়েছে মানে কি, আমাকে তোমাকে দিয়ে দিয়েছে। চোর বলছে, আমি আর কোনোদিন করবো না। আমার কোনোদিন করবো না? তুমি কি চাও বলো, আমার ভুল হয়েছে। বলে, না না, জগতে তোমার মতো বড় ভক্ত কেউ নেই। আমি একজন ভক্ত পেলাম। সবাই শীতের রাতে, কনকনে শীতের মধ্যে যার মতো সে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, পড়ে আছে। আরামে ঘুম থেকে উঠবে, তারপরে স্নান করবে, আস্তে ধীরে মন্দিরে আসবে, তবে আমার সেবা করবে। আর তুমি ওই শীতের রাত্রে এসে কি করেছো? তোমার সারা শরীর আমাকে দিয়ে দিয়েছো। কেউ একটু হাত দিয়ে ধরে, কেউ একটু পাশ দিয়ে ঘুরে যায়, সে বললেন। আর তুমি কি করেছো? সারেন্ডার কি জিনিস দেখো, তুমি তো মানে তোমার সারাটা শরীরই আমার উপরে দিয়ে দিয়েছো। মানে দোষ দেবেন না, তিনি অদোষদর্শী, তিনি কোনো দোষ ধরেন না। তিনি কি ধরলেন? ভিক্ষুকাণ্ড, সে তো আমার উপরে দাঁড়িয়ে মানে তার সারাটা শরীরকে আমাকে দিয়ে দিয়েছে। এই জন্যই তো ভুলে বাবা। তুমি কি চাও? তোমার মধ্যে এত বড় ভক্ত আমি আজ অব্দি পাইনি, যে কিনা তার সারা শরীর আমাকে দিয়ে দিয়েছে, আমার উপরে উঠে দাঁড়িয়েছে। মানে তোমার তো নিজের কিছু নেই, সবটাই আমাকে দিয়ে দিয়েছে, আমার উপরে উঠে দাঁড়িয়েছে মানে কি, আমাকে তোমাকে দিয়ে দিয়েছে। চোর বলছে, আমি আর কোনোদিন করবো না। আমার কোনোদিন করবো না? তুমি কি চাও বলো, আমার ভুল হয়েছে। বলে, না না, জগতে তোমার মতো বড় ভক্ত কেউ নেই। আমি একজন ভক্ত পেলাম। সবাই শীতের রাতে, কনকনে শীতের মধ্যে যার মতো সে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, পড়ে আছে। আরামে ঘুম থেকে উঠবে, তারপরে স্নান করবে, আস্তে ধীরে মন্দিরে আসবে, তবে আমার সেবা করবে। আর তুমি ওই শীতের রাত্রে এসে কি করেছো? তোমার সারা শরীর আমাকে দিয়ে দিয়েছো। তাকে আশীর্বাদ করলেন, তার চেতনা ফিরল, তাকে চৈতন্য দান করলেন। তারপর কি হলো? তারপর সেই চোরার চুরি করা নাই, শিব বাবার মন্দিরে পড়ে থেকে আরাধনা করে। এই তারপর আরেকজনের যেন একজনকে কি করেছিলেন? ভস্মাসুরকে বর দিয়েছিলেন না? বসে 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 সব করে বলছিলেন, আমাকে এমন কিছু বর দান করো। কি না, তোমাকে আমি এমন বর দিলাম। শিব বলছিলেন, তোমার প্রতি আমি তুমি যে তপস্যা করছো, শিবের তপস্যা করছি, ওই অসুরটা। তখন বলছে, তুমি কি চাও? আমি তোমার তপস্যায় খুব খুশি হয়েছে। মহাদেব বললেন, তুমি যা চাইবে তাই দিন। বলছে, আমায় এমন বর দিন যেন আমি যাকে হাত দিব সে ভস্ম, যাকে হাত দিব তাই ভস্ম। মহাদেব বললেন, তথাস্তু। কারণ ভোলা তো কোনো বিচার করার ক্ষমতা নাই, দিয়ে দিছে। এইবার ওই অসুর বলছে, রাখো, তোমাকে ভোলা বাবা মানুষে বলে, তুমি সত্যি সত্যি আমাকে বরটা দিলে কি না দিলে আমি কি করে বুঝবো? আগে তো তোমার মাথায় নেই। এইবার শিব তো
দৌড়চ্ছে। এইবার শিব দৌড়ছে দৌড়ছে, বলছে কি হলো? বলছে সর্বনাশ করেছে, আমি ওকে দিলাম। এই জন্য দেখো, এই জন্য শিষ্য করতে হয় সাবধানে। আচ্ছা, এমন শিষ্য আছে যে গুরুরে শিখায়, গুরুরে গুরুরে ডুবায় দেয়। তাই এই তত্ত্বটা হলো এইটা, তাই না? তত্ত্বটা হলো তার থেকে সৃষ্টি হয়ে তার থেকে বুঝে এবার গুরুকে কি করে বর্ষ করো। তো এটা তো তাই, উনি সেই গুরু দেবাদিদেব মহাদেব। তুমি দেখো, তোমাকে বলে সবাই ভোলা না, আমাকে তুমি বোকা পেয়েছো, বড়টা কাজ হলো কি না হলো আগে তো তোমাকে দিয়ে দেখি। আর শিব দৌড়ছে, শিবের লম্ব জম্প দেখে পৃথিবী কাঁপছে, কি হলো ঘটনা? দেবাদিদেব মহাদেব আর কথা কি, সবাই দেবতারা দেখছেন তাকে, কি বাবা ভোলানাথ এমন পাগলের মতন দৌড়ছেন। আরে বাবা কি হলো? বলে আরে প্রাণ বাঁচাই তো আগে, আমার প্রাণ বাঁচাই, তারপরে কি হলো? বলে এই যে দেখো না, এই যে পিছনে আসছে আমাকে বর্ষ করে দিবি আমার কাছে, আমি তো বলতে পারছি না, আমি ছুটলাম, আমাকে কেউ বাঁচাও। আর কে বাঁচাবে? যে আসবে তারই তো প্রাণের ভয়। এবার সর্বনাশ, কি করি? ওরা বলতে যাও যাও শিগগির, তুমি যদি যাইতে পারো ভগবান বিষ্ণুর কাছে যাও, কারণ চতুরের শিরোমণি একমাত্র ভগবান বিষ্ণু নারায়ণ কৃষ্ণ। তোমাকে যদি বাঁচাতে পারে, কারণ আমরাও জানি না, আমরাও দেবতা, কি জানি ও রাগ করে যদি আমাদের মাথায় দিয়ে বলে তাহলে ভস্ম হয়ে যাবে। রাগ করে যদি তার হাত ছে তো জানে আমার বড় হাতে দিয়ে দেয়, তাহলে আমরা ভস্ম হয়ে যাবো। তাহলে তুমি যাও, এবার করছে দৌড়েছে দৌড়েছে, আর চোখ বন্ধ করে নারায়ণ দিকে কিন্তু হাসছে যে ভোলানাথ সর্বক্ষণ আমার ভাবনায় বিভোর হয়ে থাকো ভোলা। তাহলে কতটা ভোলা হলে ভগবানের কৃপা পায়। সর্বক্ষণ আমার ভাবনায় ওম নমঃ শিবায়, 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 হর হর মহাদেব। এটা কারা করে? শিব ভক্তরা, তাই তো? শিব ভক্তরা করে। আর শিব কারণ কেন করে দেখবে, চারদিকে দেখবে সবচেয়ে বেশি পূজা কোন দেবতার হয়? শিবের পূজা বেশি হয়। শিবের পূজা কিন্তু সবচেয়ে বেশি হয় না? কারণ শিবের পূজা করতে কিছুই তোমার কষ্ট করতে হবে না, যত নষ্ট জিনিস আছে তাই দিবা। ভূতরাপুর কোনো কাজে লাগবে না, ভূতরাপুর এনে দিয়ে রাখছে, কাটা বেল পাতা এনে দিয়ে রাখছে। কারণ শিব বলছে যা সবাই কেউ নিবে না তাই আমাকে দেবো, মানে এমনই, ওনার তো কিছু চাওয়ার। তাই শিব হলো সবচেয়ে আকন্দ ফুল দেয়, কাটা ফুল দেয়, ভূতরা যে ফুলগুলি কোনো দেবতারা বেছে বেছে নেন নাই, ফেলে দিয়েছে, যা কোনো কাজে লাগবে না তার কাজগুলি পরম বৈষ্ণবী তো বৈষ্ণব। দেখো সব দেবতারা স্বর্গে থাকেন, স্বর্গে সুখ ভোগ করেন, দেবতারা দেবতাদের নিয়ে জয় জয় কাটবেন। আর শিবের সঙ্গে জুটছে কারা দেখেছো? হ্যাঁ, সিঙ্গি ভিঙ্গি হ্যান ত্যান যে যত পাগল টাগল আছে সব তার পিছনে, কারণ ওরা তো স্বর্গে স্থান পাবে না। হ্যাঁ, তোমাদের প্রতি কি হবে? শিব বলছে যারা যা তোমরা বেঁচে ফেলে দাও আমার কাছে তাই দাও, তাই জগৎ যাদেরকে ছেড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে সব আমার সাথে দিয়ে দাও। এই হলো দেবাদিদেব মহাদেব, এই হলো বৈষ্ণবের আদর্শ, এই হলো বৈষ্ণবের ধর্ম, এই হলো বৈষ্ণব। বিষ্ণুর উপাসনা করেন যিনি, তিনি হলেন বৈষ্ণব। তাই বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ, হরি নারায়ণ বিষ্ণু ভজন করছে, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি কেটে আছে, এই হলো উপাসনা। বিষ্ণু এতটুকু বিষ যার মধ্যে নেই সেই তো বিষ্ণু, তাই যিনি বিষ
পান করে আকণ্ঠ অব্দি বিষ পান করে। এই বিষ কি ওই পান বিষ? রাধে রাধে, এগুলি তথ্য আছে। বিষ মানে এক বোতল বিষ পেলাম, খেয়ে ফেললাম। নিন্দা, কলঙ্ক, কলুষতা, যন্ত্রণা, যত পাবে তত যন্ত্রণা বেশি দিবে। সে পাচ্ছে, তবু বলছে ঠিক আছে, সহ্য করে নিচ্ছে। এটাই তাহলে ওই দেবাদিদেব মহাদেব ছুটছেন কোথায়? যে কিনা সব ঢেলে দিচ্ছে, আজকে তার পিছনে ছুটছে। যে সব উজাড় করে দিয়েছে, দিয়ে সর্বস্ব দিয়ে দিয়ে, যা তোকে দিয়ে দিলাম এটা কি, যা মাথায় হাত দিয়ে বসো। এবার কি করছে? তার কাছে সবকিছু পেয়ে তাকেই বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দেখে নি তোমার মাথায় বসো। আর দেবাদিদেব এবার কি করবে? গতি সর্বনাশ দিয়ে ফেলেছে, আর কিছু করার ছুটছে। এবার যখন ছুটছে, ছুটতে ছুটতে জানে বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণু এবার ছুটে ছুটে ভোলানাথ, আরে তুমি দেবাদিদেব মহাদেব, তুমি দেবতাদের মধ্যে দেবতা মহাদেব, কি হয়েছে তুমি ছুটছো কেন? আরে দেখো না, ওই যে বর দিয়েছে, আমি বর দিয়েছি। এবার বর দেওয়ার পরে সে আমার মাথায় হাত দিয়ে আমাকে ভস্য করে দিল। অবস্থা হবো ভস্য করে দিল। এবার ছুটছে, আরে দাঁড়াও, বলছে কি করে দাঁড়াও? তুমি তাকিয়ে দেখো, লুকাচ্ছে ওর পেছনে। হ্যাঁ, বিষ্ণুর পেছনে, কৃষ্ণের পেছনে লুকাচ্ছে। বলে বলছে ওই যে আমাকে বসো, আমাকে বাঁচাও তাকে প্রাণে। বলে আমি যখন আছি তোমার ভয় কিসে? আমি যখন আছি তোমার ভয় কিসে? তুমি দাঁড়াও। আমি দাঁড়াই গৌর হরিবল। এবার দাঁড়িয়েছেন পিছনে মহাদেব, যে কোন সময় আমার মাথায় দিয়ে দিবে, আমি সে তো দিতে চাইছি, আর সে পিছনে দাঁড়িয়ে আছে। কে? ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কি যে খেলা খেলেন উনি, কখন যে কাকে নিয়ে কি খেলা খেলেন কেউ জানে না। নক্ষত্রসেন তাকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে তাকে রক্ষা করছে। বলে দাঁড়াও, আমি তো সামনে আছি, তুমি তো পিছনে দাঁড়াও। তো ও যখন এই বিষ্ণুর বলছে এই শোনো, আমি ওর মাথায় হাত দিব, আমাকে এরকম কি হয়েছে, কি হয়েছে আগে ঘটনা তো শুনি। বলে এরকম এরকম আমি সাধনা করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় পার করছে, শান্ত করছে। কি হয়েছে? ও সাধনা করেছি, তাহলে এই ভোলানাথ আমাকে আশীর্বাদ করেছে। কি আশীর্বাদ করেছে? বলছি আশীর্বাদ করেছি, মহাদেব তো বলছে সর্বনাশ করেছে, আমাকে আগে বাঁচাও, তুমি ওর সাথে কথা বলছো। আরে রাখো, তুমি অপেক্ষা করো। আমি যে বলছি অহং ভক্ত পরাধীন, কেউ যদি আমার ভক্ত হয় থেকে রক্ষা করি। তুমি বিপদে পড়েছো, এরকম আমাদের ভক্তদের ধরতে হয় না? নিতাই গৌর দৌড়তে থাকে, কিন্তু রক্ষা করেন কে? রক্ষা করতে আমরাও এরকম দৌড়ি, প্রাণে বাঁচতে পারি না, প্রাণ নিয়ে নেয়। কিন্তু দৌড়াতে দৌড়াতে বিষ্ণু ভক্তকে, কৃষ্ণ ভক্তকে ভগবান থেকে রক্ষা করেন। আমরাও এরকম প্রাণের উপরে দৌড়াতে দেখি, কি করলাম, আমার প্রাণটা মনে তুলে দিল, আমি শেষ করে দিল। কিন্তু ভগবান তো আছেন, রক্ষা করেন। এবার বলছে কি হয়েছে? বলছে ভোলানাথ আমার পরে সন্তুষ্ট হয়েছে। বেশ ভালো কথা, সন্তুষ্ট হয়েছে, কি হয়েছে? বলে যে আমাকে বর দিয়েছে। কি বর দিয়েছে? বলে বর দিয়েছে যে আমি যার মাথায় হাত দিব হাসতে হাসতে শেষ, সেই ভস্য হয়ে যাবে। বেশ ভালো কথা তো, মানে সব জেনে বুঝেই কথা হয়, সুন্দর করে বলছে। বেশ ভালো কথা তো, আচ্ছা ঠিক আছে, তো তাতে তুমি দৌড়ছো কেন? মহাদেবী দৌড়াচ্ছেন কেন? বলে আমি বলছি তুমি যে আমাকে বরটা দিয়েছো, তোমাকে তো ভোলা বাবা বলে ডাকে, তুমি যে বরটা দিয়েছো, বরটা আসলে সত্য কিনা, তো তোমার মাথায় আগে তোমার দেওয়া বর তোমার মাথায় গিয়ে পরীক্ষা করি। আর এই বলার পরে ভোলানাথ দৌড়াচ্ছে। তাহলে ভগবানকে কি বলে? ভগবানকে কি বলে? চতুরের শিরোমণি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি। মনে রেখো, আমরা কোন জায়গা থেকে বলছিলাম? কোন জায়গা থেকে বলেছিলাম? জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাহি ফল ধরে। কৃষ্ণ বলে আমি বিজ্ঞ, আমি তোর এই বিষয় নাকি দিব, সব চরণামৃত দিয়ে তোর বিষয় ভুলাইব। সব দেবতারাই সবকিছু দেন, কিন্তু কৃষ্ণ সব দেন না। যদি এতটুকু দেন তাহলে এইটুক দিয়ে আবার এইটুক জায়গায় আটকে দেন, যে বেশি পেলে তুই আগুনের মধ্যে ঘি দিলে যেমন ধাউ ধাউ করে জ্বলে, তুইও খালি বিষয়ের দিকেই ছুটবি।
তাই কখনো কখনো বিষয় থেকে সরিয়ে টেনে তাকে দুঃখ দেন। সে ছটফট করতে থাকে, আমার কত আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল, কাঁদতে থাকে। কিন্তু ভগবান ইচ্ছা করে তার বিষয় বাসনা হরণ করে। কেন? বিশেষ কৃপা করবেন বলে। ওরে তুই তো বুঝতে পারছিস না, জীবের একমাত্র শান্তি আমার শ্রীচরণ পাদ। তো তুই তো আমার শ্রীচরণ পাদ পদ্মে আসবি না, তুই তো ছুটে যাবি, দৌড়ে যাবি বিষয় কামনায়। তাই তোকে বিষয় ভোগ না করিয়ে, বিষয় জ্বালাতে যন্ত্রণা না দিয়ে তোকে আমার শ্রীচরণ পাদ পদ্ম দিয়ে তোকে শান্ত করবো, শীতল করবো, শান্তি ধারায় প্লাবিত করবো বলে আমি তোর বিষয় হরণ করি। তাই তার একটা নাম হরণ। হ্যাঁ, আমরা বলি যে কৃষ্ণের একটা নাম কি? হরি। যিনি জীবের দুঃখ হরণ করেন, কষ্ট হরণ করেন, চিত্তকে হরণ করেন, প্রাণকে হরণ করেন। যে আমাদের বিষয়ে আশয় সমস্ত সরিয়ে আমার প্রাণটাকে হরণ করিয়ে আমার প্রাণে আশ্রয় গ্রহণ করেন, তিনি আমার হরি। আরে আমি তোমাকে ভালোবাসি, আমার তোমার হৃদয়ে আমি অবস্থান করব, আর তুমি ছুটছ বিষয়ের প্রতি, বিষয় বিষয়ের প্রতি। তাহলে আমি যে আমার ভক্তকে আশ্রয় করি, আমি যে আমার ভক্ত হৃদয়ে বাস করি, আমার ভক্ত ছাড়া আমি কি করে আমার কথা প্রচার করব? আমার ভক্ত ছাড়া আমি কি করে আমার কথা বলবো? আমার ভক্ত ছাড়া আমি কোথায় আশ্রয় নেব? আমার যে ভক্ত চাই, ভক্ত যদি আমাকে ভালো নাও বাসে, ভক্ত যদি আমাকে ছেড়ে ছুটে যায়, কিন্তু আমি আমার ভক্তের পিছনে যাই। একবার যদি কোনো কৃষ্ণ ভক্ত, গোবিন্দ আমি তোমার গোলাম, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করে, একবার যদি বলে যে আমি তোমায় ভালোবাসি, ভগবান বলেন পরক্ষণে যদি সে বলে আমি আর তোমাকে ভালোবাসি না, পরক্ষণে যদি সে আমাকে ছেড়ে চলে যেতে চায়, আমি কিন্তু তার পিছনে পিছনে যাই তাকে বলার জন্য। আজ একটা কথা বলি, আমি কোন একজন ভক্ত গোবিন্দ আমাকে দিয়েছিলেন, আমি একদিন আমার গোবিন্দের গলায় একটা মালা পরিয়ে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে দিয়ে বললাম যে আজকে তোমাকে গোবিন্দের সঙ্গে ভালোবাসা করিয়ে দিয়েছি, গোবিন্দ তোমার, তুমি গোবিন্দ। কিন্তু সেই ভালোবাসা তো হয়ে যায়, খেলা খেলা করেই তো বিড়াল হয়ে গেছিল, তাই না? কেউ চেতনা পায়, জাগ্রত হয়, আর কেউ অবচেতন হয়ে থাকে। কেউ চেতনা পায়, আমি তার, সে আমার, তাকে ভালোবাসি, আর কেউ ঘুমিয়ে থাকে, ওই বুঝতে পারে না। এবার তাকে তো জাগাতে হবে, তাকে তো জাগাতে হবে। তাহলে তাকে কি করে জাগাবে? ঋষি কবি রবি ঠাকুর, আমার বাবার কথাই বলি, ঋষি কবি বলেছিলেন, যখন থাকি অচেতনে আঘাত সেজে যখন ভক্ত বলছে, ভগবান বলছে কি করবো তুমি আমায় দেখতে? ভক্ত যে তখন বলছে, বসরে তোলো আগুন করো আমার যত কালো, আমাকে বসরে তোলো, আগুন করে জ্বালাও আমাকে, আমার ভিতরে কালো যা আছে সেই কালোকে পুড়িয়ে আলো ছড়িয়ে দাও। সোনাকে না পোড়ালে কি সোনার খাঁটি বোঝা যায় গো? সোনাকে যতক্ষণ আগুনে না পোড়ানো যায় ততক্ষণ সোনার খাঁটি বোঝা যায় না। যত পূর্বে কেউ স্বেচ্ছায় ভক্ত বলে, প্রভু তুমি আমাকে পোড়াও, আরো 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 প্রভু আরো, এমনি করে আমায় মারো, আরো 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 প্রভু
যত কালো, আমার কালোটা বের করে আমার আলো ছড়িয়ে দাও। সোনাটাকে যত আগুনে দিবে ততই তো আগুনটা মানে সোনাটা ঝলমল করবে, খাটটা সরে যাবে আর সোনাটা ঝলঝল করে উঠবে। ভক্ত যত পড়বে সে রাজি নয়, পড়তে রাজি নয়, সে সুখ ভোগ করতে রাজি, কিন্তু ভগবান তাকে পুরান মনে মনে ভাবছে যে ওই যে হৃদয়ে আমার বাসা, তোমার হৃদয়ে যদি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য থাকে তাহলে আমার বাসাটা কোথায়? তো ওইগুলিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে না, তাই গৌর হরি বল। তো ওইগুলিকে বিদায় করতে গেলে তো খুব কষ্ট হয়। আমরা দেখো তো সামান্য আমার জামাটা ছাড়তে পারি না, কাপড়টা ছাড়তে পারি না, আমার প্রিয় জিনিসগুলি ছাড়তে পারি না, তার এই জিনিসগুলো ছাড়তে কষ্ট হয় না, কামনা বাসনা। কিন্তু ভগবান পুরো দয়াময়, ভগবান পুরো করুণাময়, এগুলি আমাদের সঙ্গে যাবে না, এগুলি আমাদের দুঃখ ভোগ করাবে, বই কিছু হবে না। যাকে ভগবান, একটা জিনিস জানতে হবে, যাকে ভগবান যত বেশি ভালোবাসেন, যাকে যত বেশি কৃপা করতে চান, তাকে তত বেশি আঘাত করে নিজের কাছে যাবে। আর যাকে তুমি দেখবে বিষয় আশ্রয় বৈভব দিয়েছে, প্রচুর দিচ্ছে, তুমি জানবে শাস্ত্রের কথা, ওই বিষয়ে আশ্রয় আমরা বলি না সে তো ভালো আছে দিব্যি সুখে, ভগবান চায় ওই বিষয়ে আশ্রয় বৈভব সুখ দিয়ে তাকে আমি ভুলিয়ে রাখতে চাই। সেজন্য এইগুলির মধ্যেই ব্যস্ত থাকে, টাকার হিসাব করবে, দেশ ঘুরবে, বিদেশ ঘুরবে, বিভিন্ন সুখ ভোগ করবে, আর আমার কথা সে এতটুকু মনে করবে। যত সে আমাকে ভুলে থাক, সে এখনো আমার দিকে তাকায়নি, আমিও তার দিকে তাকাইনি। কিন্তু কোনো ভক্তের যদি আমি একবার তাকাই আর সেও যদি আমাকে ভালোবেসে ফেলে, সে না চাইলে কি হবে, আমি তাকে ফেলে ধরবই। এটা ভগবানের একটা ভালোবাসার নমুনা, এটা ভগবানের ভালোবাসার নমুনা। যদি কাউকে তিনি ভালোবাসে ফেলেন, তবে তিনি তার এই ভালোবাসা পাওয়ার জন্য, ওই ভক্তের হৃদয়ে অবস্থান করার জন্য, ভক্তের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, ভক্তের যত যত প্রিয় আছে সমস্ত কিছুকে ছড়িয়ে দেন। সাধারণত দেখবি আমারও যে কাউকে ভালোবাসি, আরেকজন তাকে ভালোবাসা আমরা কিন্তু চাই না, মনে মনে ভাবি ওকে আমি যেন ভালোবাসি না, আর যেন কেউ ভালো ভালোবাসে চাই না। বা যদিও ভালোবাসে ঠিক আছে, ও ভালোবাসে বাসুক, মনে মনে একটু করে দেখি আমার চাইতে কি বেশি ওকে ভালোবাসতেছে, ভালোবাসাটি কেউ পেয়ে দিচ্ছে, একটু কিন্তু আমাদের হিংসা হয়, হয় কি হয়, আমার চাইতে কি বেশি ভালোবেসে গেছে। যাকে যে যত বেশি ভালোবাসে দুঃখ করার কিছু নেই। যদি কোনো ভক্তকে দেখা যায় যে ভগবানকে আশ্রয় করেও সে দুঃখ পাচ্ছে, তার মানে তোমাকে সোনার মতন খাঁটি করতে চাইছে, তোমাকে তিনি ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত ঝলমলে না হবে, ততক্ষণ মনে খাটাবে। আর ভক্তের সবচেয়ে প্রিয় জিনিসগুলি কেড়ে নেন, দুঃখ দিয়ে দিয়ে ওইগুলিকে সরিয়ে দেন, ওইগুলি থাকতে তুই ওইগুলির মায়ায় আমার থেকে দূরে থাক, আমি যে তোকে চাই তাই ওইগুলিকে সরিয়ে দিয়ে এটা ভগবানের ভালোবাসা। এই জন্যে শব্দের দেবী যদিও যাই চাই তাই দিয়ে দেয়, কিন্তু আমার ভগবান তার সব দেন না, কারণ তিনি চান তোকে যদি আমি একবার ভালোবাসি, তুই যদি আমার একবার ভালোবাসি, আমার শান্তি করে চলে আস। তো এইবার যখন ছুটছে বলছে বেশ তো ভালো কথা, তুই তো বললি যে তুমি যে বরটা দিয়েছ, তুমি তো বললাম সত্যি বরটা দিয়েছো কিনা আগে তো তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখি, তুই তো বললি তাই তো, বলে হ্যাঁ, তুই তো বললি ও ভোলা, ওর মাথায় কিছু নেই, ও যে কাকে কি বলছি তুই বুঝিস না। যারা দেবতা তারা কত আভূষণে বেশভূষায় অলঙ্কারে সজ্জিত হয়ে দেবতারা কোথায় থাকে? স্বর্গে। তারা কি পান করে? অমৃত পান করে, অমরাবতীতে থাকে। আর দেখতো সে কি করছে, ছাই ভস্য গায়ে মেখে থাকে, ওর মাথা কিছু আছে নাকি? তুই তো নিজেই বললে ভোলা যে সত্যি কিনা, ছাই ভস্য মেঘের আগে দেবতা বলে তো সে স্বর্গেই থাকতো,
ভগবান তো চতুর, কারণ ভগবান তো জানেন যে সত্যিকারের আমাকে চিনেছে। ছাই বর্ষ নিয়ে দেওয়ার মানেটা কি? তার দেহ বোধ নেই, দেহের প্রতি কোনো মোহ নেই, মায়া নেই, ভালোবাসা নেই। দেয় আর মনে মনে ভাবে এই দেহতে এক মুঠো ছাই, এই দেহটা তো আমার এক মুঠো ছাই। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মহাদেব দেন আর মনে মনে কি ভাবে? শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মূল্য পারে করো সমর্পণ, স্পর্শে তোমার পরশ রতন। মূল্য তারে করো সমর্পণ। তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে। সবতবে দেব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মোর আমি জীবনে করিব নিবেদন। আমার দেহ কি এক মুঠো ছাই, কিন্তু শুধু ঝুলে শুধু ধুলি শুধু ছাই, মূল্য যেটা আর কিছু নাই। মূল্য তারাই করো সমর্পণ। কি করে সমর্পণ? তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে। আমি যে কত কিছু বিষয় আছে যে গৌরব কৃতা না, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। হে প্রভু, তোমার জন্য যেন আমার গৌরব হয়, তোমার জন্য যেন আমি সেবা করতে পারি, তোমায় যেন প্রাণ ভরে ভালোবাসতে পারি। আমার যদি কিছু অহংকার থাকে, আমার যদি কিছু গর্ব থাকে, সে যেন তুমি হও। আমি একজন কৃষ্ণ দাস, এই গর্বটা যেন আমার থাকে। আমি যে ভগবানের দাস, এই গর্বটা যেন আমার থাকে। তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, সবে তবে দিব বিসর্জন। যদি এই গর্বটা হয়, তাহলে আমার যা কিছু আছে আমি সব তোমার চরণে বিসর্জন দিব। আমার হৃদয় প্রাণ মন সব। তাহলে কেউ যদি এই দেহে প্রাণ থাকতে থাকতে হরি ভজন করে, দেখো আমরা ভক্তের কাছে কেন ছুটি, কিসের কারণে? ভক্তের কাছে শোনা জানা অলঙ্কার কিছু আছে, কিছু দিয়ে দিচ্ছে, কেন যায়? ওই কৃষ্ণ ধন আছে, কৃষ্ণ ধন আছে, ভগবানের একটা কৃপা আছে। তো এই জন্য আমরা ভক্তের কাছে যাই না, একটু শান্তি পাই বলে। আসলে দিন শেষে আমরা সবাই কিন্তু শান্তি চাই, আর কিছু চাই না। স্বস্তি চাই, শান্তি চাই, আনন্দ চাই, পার্থিব জগতের নয়, অপার্থিব জগতের। তো ওইটাই বলছেন, সব তবে দিব বিসর্জন আমারও হৃদয় প্রাণময়। এবার একজন ভক্ত বেঁচে থাকতো, যেমন ভক্তরা তার পিছনে ছুটে, জীব তার পিছনে ছুটে, কেন? সে একজন কৃষ্ণ ভক্ত, তাকে ধরলে আমার ভগবান খুশি হবে, তাকে কিছু দিলে ভগবানকে দেওয়া হয়, তাকে ভালোবাসলে এটা আমার ভগবানকে ভালোবাসা হয়। কারণ ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। আমি ভক্তের অধীন, ভক্ত দ্বারাই আমি সব করি। তাহলে ভক্ত যদি সবকিছু ভগবান নিজের মুখে বলছেন, তাহলে আমি ভক্তের সঙ্গ করবো না, কার সঙ্গ করবো? ভগবানকে আমি দেখতে পাবো না। ভগবানকে দেখতে যদি হয়, তাহলে ভক্তের মধ্যে দিয়ে ভগবানকে দেখতে হবে। কৃপাটাও যদি পেতে হয়, ভক্তের মধ্যে দিয়ে ভগবানের কৃপাটা পেতে হয়। তাই তো ভক্তের কাছে যাও। তাহলে ভক্তকে ভালোবাসছি, দেহ থাকতো এই ভক্তকে ভালোবাসছে, কি তার বেশ নাই, ভূষা নাই, তবু তাকে ভালোবাসছে, সবাই ঘিরে থাকছে, কেন? কৃষ্ণ ধরেছে। আবার দেখো, একজন ভক্ত দেহ ছেড়ে দিয়েছেন, সারা জীবন হরি নাম করেছেন, কৃষ্ণ নাম করেছেন, হরি কথা বলেছেন। যখন দেহ ছেড়ে দিয়েছেন, তখনও সেই ভক্তের জন্য সবাই কাজ, তখনও সেই দেহটাকে গিয়ে স্পর্শ করছে, আদর করছে, কেন? এই দেহটা ধরে সারা জীবন ভজন করেছেন, দেহটা পবিত্র। দেবাদিদেব মহাদেব আমাদের দেখাতে চাইছেন,
কি জানি এই জগতে এসে কি রকম ভজন করেছে। ভজন করেছে, যদি এই দেহ ধারণ করে ভজন করে থাকে, তাহলে এই দেহটা কি সোনার চেয়েও খাঁটি, রত্নের চেয়েও খাঁটি। কারণ এই দেহটা ধারণ করেই সে ভজন করেছে। তাহলে জীবিত থাকতো তার দেহটা যেমন মূল্য, মরে গেল তার মূল্য। তাই তাড়াতাড়ি ভস্য গায়ে মেখে মেখে ভাবে, কে জানে কে কি ভজন করেছে, ওই ভস্য ছাই ভস্য আমার গায়ে মেখে আমার যদি এতটুকু। তিনি বৈষ্ণব শিরোমণি, তিনি গায়ে মেখে মনে করছেন আমার যদি আরো ভক্তি হয়, তা আমাদের দেখাচ্ছেন যে ভক্তের ছাই ভস্য আমার জন্য মঙ্গল ভজনের উপর। ভক্তের ছাই ভস্য আমার শরীরের মঙ্গল করবে, আমার এই দেহের মঙ্গল করবে। আমরা ভক্তের চরণ ধুলি কেন নেই? কারণ এই ধুলির মূল্য নেই, কিন্তু ভক্তের চরণ ধুলিও আমার ভজনের মঙ্গল। এটাই, এবং সঙ্গে সঙ্গে জানায়, তাই তো এই দেহ তো ছাই ভস্যই হবে, এই দেহ তো ছাই আর ভস্য হয়ে ছাই ভস্যই হবে। ভস্য মানে ছাই, ছাই মানে ভস্য, তাই না? ছাই ভস্যই দেই দেহ। তাই এই দেহের কিসের গৌরব? এই যে তোমাদের সব ঘরে কথা বলছি, কি শীত করছিল কম করে, সব শীত চলে গেছে, ভালো লাগছে। ভগবানের কথা এমন সমস্ত ভুলিয়ে দেয়। তাই তিনি ছাই বর্ষণীকে জানান এই দেহের কোনো মূল্য নেই, এই দেহটা পেয়েছি উনি ভজন করার। এবার কৃষ্ণ বলছে, আরে তুমি এত বোকা, তুমি তো নিজেই বলছো ভোলানাথ দেখো যদি সেই ভাব থাকতো তাহলে তো স্বর্গে বসে অমরাবতীতে বসে অমৃত পান করতো। ওই সেরকম করে থাকে বলে ভোলার কথা বলেছিলাম, এই আর যাই দেখেছো কেমন ভোলা, কেন তাকে ভোলা বলা হয় দেখেছো? যদি সেই বুক থাকতো যে অসুর অযোগ্যকে যদি কিছু দেওয়া হয় তাহলে কি হবে, আমার ক্ষতি হতে পারে, কিন্তু ওটা তো ভাবলো না, যে যা চাই সেটাকে বিনিময়ে কি করছে, বিনিময়ে উল্টা তার ক্ষতি করার চেষ্টা করছে। এইবার কি হয়েছে বলছেন, বোকা তুমি তো জানোই ওই ভোলা, দেখো না তুমি এরকম করছো, আর ঘরে এসে কি করছে আমার পিছনে ঢুকাচ্ছে। আরে ও তো ভোলা, ও যা মন চায় করেছে, এটা কি আদৌ ফল আছে কিনা আছে, তুমি ওর পিছনে ছুটছো কেন? এটা সত্যি না মিথ্যা, এটা প্রমাণ করার জন্য তুমি তোমার মাথার মধ্যে হাত দিয়ে দেখো না, সত্যি না মিথ্যা ওর পিছনে ছুটছো কেন? ও তো ভোলা, ও তো বোকা, ও তোমার ছুটাচ্ছে দৌড়াচ্ছে, তোমাকে হাঁপিয়ে তুলছে, কষ্ট দিচ্ছে, ওর কি কিছু মাথায় থাকে? ও যার মন চায় গায়ে দেয়। এটা প্রমাণ দেখার জন্য তোমার মাথাটা আছে না, তোমার মাথায় হাত দিয়ে দেখো না। বলছে হ্যাঁ আমি অসুর হতে পারি, কিন্তু এতটাও বোকা নয় আমার মাথায় দেই আর আমি করে ছাই হয়ে যাই, তাই তো? বলছে বাহ, এই তো বুঝেছো, তোমার বুদ্ধি আছে, তো বুদ্ধি আছে বটে, তাহলে তুমি ধুম করে তোমার মাথায় হাত দিবে কেন? তুমি হাতটা এখানে যে আছে, তোমার যদি হাতটা দিয়ে পুড়ে যায় তাহলে হাতের তাপ লাগবে না? তো ওখানে ধরে দেখো তো তাপ লাগছে কিনা, মাথায় দিলেও পুড়ে যাবে, মানে হাতে দিয়ে তাপ লাগছে কিনা? বলি না, হাত তাপ লাগছে না। দেখছো বললাম, তা আরেকটু নামাও দেখো তাপ লাগছে কিনা, বলে আরেকটু নামিয়েছে, তাপ লাগছে? বলে না, বললাম না কিচ্ছু জানে না, ও তো ভোলা, ও তোমার উল্টা পাল্টা দিয়েছে, তাপ লাগছে? বলে না, তা আরেকটু নামাও, বলছে লাগছে, মাথার কাছাকাছি লেগেছে? বলে না, একটু একটু তাপ লাগছে না। তাহলে তুমি এটা কি দৌড়ছো যে? ও জানে এটা মিথ্যা, ওই জন্য দৌড়াচ্ছে এরকম করে, তাপ লাগছে? বলে না। তা তুমি আরো লাগাও মাথার কাছে, তো তুমি চুলের কাছাকাছি লাগিয়ে তোমার তাপ লাগছে? বলে না। তা তুমি এবার মাথায় দিয়ে দেবো, যেই মাথায় দিয়েছে অমনি একটা বর্ষ হয়েছে। চতুরে শিরোমণি কৃষ্ণ যেই বলে যে মাথায় দিয়ে দেখো, না তাই তো সত্যি সত্যি কিছু হচ্ছে না, যেই মাথায় দিয়েছে অমনি ধাও ধাও হয়ে চলছে। সে বুঝে কি করলা? বলে হ্যাঁ এই বুদ্ধিটা মাথায় রাখতে হবে, দেখেছো? হ্যাঁ ভোলা, এই জন্যই তো তোমাকে বলে এই তো আজকে শেষ অনেক বাঁচাও বাঁচাও করছে, বলে এই জন্যই তো প্রভু তোমার ভজন করি, তুমি ছাড়া যে আর কোন গতি নেই, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃ দড়ি পাতকীর জন্মে জন্মিতা। তাই তো ভোলানাথ বাবা ঠিকই, কিন্তু ভোলানাথের বাবা যে
কাছে দৌড়ে এসে বলছে, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। আর বাবা কি সুন্দর বুদ্ধিটা খাটালেন, খাটিয়ে স্পর্শ করে দিলেন। বলছে এরপর থেকে তুমি যা কিছু করবে ভেবে চিন্তে করবে, মনে থাকবে, এরপর থেকে আর এরকম করবে না। কিন্তু ভোলালো, আবার ভুলে যায়, আবার এই করে। জয় রাম। বুঝতে পেরেছো ভগবান কি সুন্দর তত্ত্বটা দিয়েছেন? এইগুলি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অমনি ভাবে যদি কাউকে নিয়ে অঙ্গীকার করে যে ওকে আমি চাই, ওকে আমি ভালোবাসি, তবে তাকে কোনোভাবেই ছাড়বেন না, কোনো অঘটন ঘটতেও দিবেন না, তাকে ভালোবেসে নিজের কাছেই ফেলে দেন। এটা আমরা জানি না ভগবান কাকে দিয়ে কখন কি করবেন, কিভাবে করবেন। আমরা দেখি কি আহারে এত সুন্দর একটা পাঠ হলো, তুমি শুনতে পারলেন, শেষ হয়ে গেল ঘটনাটা, এখন তো ছেড়ে দিব। যাক, তো ভগবান যখন কাউকে দিয়ে লীলা করেন তখন বুঝতে হবে। আমরা মনে মনে ভাবি কি কি অমঙ্গল, হায় হায় এরকম কেন হলো, এরকম তো হওয়ার কথা নয়। আমরা শুধু বলবো প্রভু তোমার লীলা বোঝার সাধ্য কি আমার আছে। হ্যাঁ, তবে একটা জিনিস জানি, তুমি লীলাময়, তুমি কৃপাময়, তুমি করুণা সাগর, তুমি দয়াময়, তুমি সবার মঙ্গল করো, এটা আমরা কামনা করতে পারি। সবাইকে তুমি রক্ষা করো প্রভু, সবাই তুমি ভালো করো, এইটুকু আমরা কামনা। যাই হোক, কোথায় যেতে চেয়েছিলাম, কোথায় চলে গেলাম, কর্তা ইচ্ছা করো, বলতে চেয়েছিলাম মৃত্যুর কথা। ছোট্ট করে একটু বলি, শেষ হয়ে গেছে, এখানে ছেড়ে দিলাম। একটা মৃত্যু তো হলো, ভস্ম হয়ে গেল, একটা মৃত্যু তো এখানে হয়ে গেল। ছোট্ট করে একটা বলি, আমরা এসেছিলাম হরি ভজন করব। আমাদের মৃত্যু পিছন পিছন কিন্তু ছায়াটাকে আমরা তাও দেখতে পারি, যে ছায়াটা আমার দেখা যায়, কিন্তু মৃত্যুকে কিন্তু আমরা দেখতে পাই না। মৃত্যু কিন্তু আমার পিছনে পিছনে, আমার জন্ম হওয়ার পর থেকে শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে কিন্তু মৃত্যু আছে। যে আমার সময় হয়েছে মৃত্যু নিয়ে যাবে, তার আমার সঙ্গে বন্ধুর মতন লেগে আছে। যখনই সময় হবে তখনই বিদায় গো, হাতটা বাড়াবে, আসো, তখনই হাতটা বাড়াবে, চলো। কোথায় কোথায় চলবো? মোরো চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশীর বেশে কেন অকারো, মোরো চলো নিজ নিকেতন। বিষয় পঞ্চক আর ভূতগণ, পঞ্চভূত সবই তোর পর, কিছু না আপন। বিষয় টিষয় গেলে আমার, স্ত্রী পুত্র পরিজন আমার, আচ্ছা ওইগুলি ছেড়ে দাও না, আমার দেহটাই কি আমার, আমার দেহটাই তো এক পুড়িয়ে এক মুঠো ছাই করে দিই। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কিছু না আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, মন পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জানে। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জানে। মন চলো নিজ নিকেতন। তখন মৃত্যু আসে, এসে বলেন পরপ্রেম, পরেকে প্রেম করে মানুষের সুখ হয়, তো তুমি পরপ্রেমে অচেতন হয়ে আপন জনকে ভুলে আছো, অনেক খেলেছো। সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন কারণ, ভ্রমণে ছুটে বেড়াচ্ছে, মোহগ্রস্ত হয়ে সংসারের মধ্যে ছুটে বেড়াচ্ছে।
আচ্ছা ধরো ঘরের ছেলেটা খেলতে বেরোলো, সূর্য উঠেছে, সকাল হয়েছে, বন্ধুরা এসেছে, সারা দিনের জন্য খেলতে বেরিয়েছে, সারা দিন খেলছে, ধুম খেলছে, খেলছে আর খেলছে, আনন্দ করছে, খেলছে। সন্ধ্যা হয়ে গেছে, খেলার এমন নেশা, তবু খেলা ছাড়ছে না, সন্ধ্যা হয়ে গেছে, খেলছে। এবার মা মনে মনে ভাবছে আমার ছেলেটা আসছে না। এবার মা বলছে, ওরে ঘরে আয়। ছেলেটা তখন কাঁদবে, আসছি আসছি মা, বলে না অন্ধকার হয়েছে, ওরে আয়, চলে আয়। এবার শুনছে না, অন্ধকার হয়ে গেছে, হাতটা গিয়ে ধরবে, চল ঘরে চল, বিদায় গৌর হরি বল, চল ঘরে। কারণ অন্ধকার হয়ে গেছে, কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আলোতে নিয়ে যাচ্ছে, ঘরে আলোতে নিয়ে যাচ্ছে। তো আমরাও বিদায় গৌর হরি, যখন আমার চারদিক অন্ধকার হয়ে যায়, আমি বুঝি না, কিন্তু আমার পরম পিতা, যিনি আমার পিতা, যিনি আমার মাতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। কেউ যদি এটা জানতে পারে যে আমি তার কাছ থেকে আসছি, আবার তিনি আমাকে ডাকছেন, তখন আমরা যদি এগুলো অনুভব করি, যদি আমরা হরি ভজন করি, কৃষ্ণ ভজন করি, ভগবানের সঙ্গে যুক্ত থাকি, সাধুর সঙ্গে যুক্ত থাকি, তখন আমরা আস্তে আস্তে মন থেকে প্রস্তুত হয়ে যাব। বা যদি প্রস্তুত না হতে পারি, কষ্ট হচ্ছে যেতে, কারণ আমাদের কেন কষ্টটা হয়? ওই যে জগতের প্রতি টান থাকে, স্ত্রী পুত্রের প্রতি টান থাকে, কষ্ট হয়। তাই সাধুর সঙ্গে আসলে একটু একটু মায়া দূর থাকে। তো যখন আমিও ছাড়তে পারবো না, যদি কিছুটা মায়া মোহ এসেও যায়, যদি কৃষ্ণ নাম ভুলেও যায়, যদি স্মরণ নাও করতে পারি, তখন এই সাধু সঙ্গের প্রভাবে, হরি কথার প্রভাবে, হরি নাম করেছি, হরিকে স্মরণ করেছি, সাধু সঙ্গ করেছি, তাই তখন হরি সাক্ষাৎ এসে সামনে দাঁড়াবেন, আলোটা সামনে নিয়ে এসে হরি দাঁড়াবেন, বলে চলো আলোর পথে চলো। আর নয়, অনেক করেছে এবার। তখন ভক্ত কি করে? ভগবানকে দেখতে পেয়ে মনের আনন্দে ভগবানের কাছে সারেন্ডার করে দেয়, আর ওরা সে চোখ বন্ধ করে তখন ভগবানের সঙ্গে যাত্রা করে। এই জন্যে মৃত্যু তো একদিন অভক্তেরও হবে আর ভক্তেরও হবে, কিন্তু ভক্তের মধ্যে ব্যাপারটা কি বুঝতে পেরেছে? যে সাধু সঙ্গ করবে, ভগবানের সেবা পূজা করবে, যুক্ত থাকবে, তার যদি কোনো কারণে কোনো ভুলবশত ভগবানকে ভুলেও যায়, ভুলে না ভগবানের স্মরণ করে কষ্ট করে নাম করতে করতে প্রাণ যায়, যদি ভুলেও যায়, বলছে ভয় নেই, ওইগুলির প্রভাবে সেই সময় আমি এসে সামনে দাঁড়াবো, আলোটা নিয়ে এসে সামনে দাঁড়াবো। চোখ বন্ধ করে তার ফুলে ঘুমিয়ে বললে, মায়ের ফুলে ঘুমালে সন্তানের কষ্ট হয়। আমাদের এই ভক্ত, তার শাশুড়ি, উনি আমার কাছে সবসময় বসতেন, আমি পাঠ করতাম, তারপরে বলতো একটা বিনা ভোজন করো, গান করো, এরকম করাতেন। ওনার কথা যে শুনলে অবাক লাগে। কি সুন্দর করে গিয়েছেন। তো ওই আমাদের মৃত্যুটাকে সুন্দর করার জন্য সাধুগুরু দর্শন, মৃত্যুর সময় যেন সাধুগুরুকে স্মরণ হয়, মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ হয়, মৃত্যুর সময় যেন ভগবানের নাম স্মরণ হয়, এইগুলি যদি সহজ হয়, এটা হলো আমাদের প্রস্তুতি। এই প্রস্তুতির জন্যে আমাদের এইগুলি করা। তো এটাই বলছে, যে বুঝতে পারবে যে মৃত্যু আসছে, মৃত্যুকে সে মৃত্যু দেখবে না, সে দেখবে যে আমার ঘরে ফিরে যাওয়ার ডাক এসেছে, আমার ঘরে ফিরে যাওয়ার ডাক এসেছে, আমার ভয় কিসে? এসেছে যে বিন্দুবতী বিরু এসে থাকে, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এবার যেতে হবে, প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, মৃত্যু মানে ধ্বংস নয়, আমরা মনে ভাবছি ধ্বংস, মৃত্যু মানে ধ্বংস নয়, মৃত্যু মানে পরিবর্তন, মৃত্যু মানে পরিবর্তন। এই দেহটা ছেড়ে দিয়ে আমাকে একটা নতুন দেহ
ধারণ করতে হবে। এইবার নতুন দেহ ধারণ করতে গেলে তুমি কি কর্মগুলি করেছো তার উপর বেস করেই তোমাকে, এবং শাস্ত্রে এমন কথা আছে আমরা দেহ ছাড়ার আগেই আমি কি দেহ ধারণ করব, এটা আমাকে, আমার কর্ম, আমার সাধুগুরু, আমার উপরের যারা আছেন তারাই আমার পরবর্তী জন্ম কি হবে নির্ধারণ করে দেবে। যেমন ধরো কাউকে উপস্থিত বলেন দেখবে তো পশু জন্ম হবে, যেই করা করছিস পরবর্তী জন্মে তোর কেমন হয় বলে না। আবার আরেকজনকে আমরা আশীর্বাদ করে অনেক সময় বলে না ঠাকুর মঙ্গল করুন, ঠাকুর মঙ্গল করুন, আশীর্বাদ দিচ্ছে না। ওই আশীর্বাদ অভিশাপ কর্ম অনুযায়ী এবং তার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভগবত কথা প্রচার করেন, ভগবত বাণী প্রচার করেন, ভগবানের সেবা করেন, যারা ভগবান ভিন্ন আর কিছুই জানেন না, তারাই নির্ধারণ করে দেন। এই অধিকারটা ভগবানই দিয়েছেন, শাস্ত্রে আছে। কি হবে পরবর্তী জন্মে, তার কি হবে গতিটা ভগবানের কৃপায় তাদের মধ্যে দিয়ে নির্ধারিত হয়ে যায়। এটাই এইগুলো চরম সত্য। আর যখন আমরা এই আশীর্বাদ পাই, সাধুকে পাই, নামকে আশ্রয় করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি, তার মানে আমরা বুঝতেছি যে আমরা ভয় নেই, আবার কোনো ভক্ত দিয়ে যাব, বা এমন হতে পারে এই দেহ ত্যাগ করার পরে আমি আর কোনো জন্মই নিব না, আমি নিত্যধামে নিত্য সেবায় যুক্ত হয়ে যাব। আর যদি আসতেও হয় তবে কি করব, কোনো সাধু ভক্তের সঙ্গ লাভ করে ভগবানের গুণগান করবো, আনন্দে থাকবো। আর যদি তা না হয় তবে 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে হবে, বারবার অশেষে বিশেষে দুঃখ ভোগ করতে হবে, আসতে হবে, যেতে হবে বারবার। আমি ভগবানকে ভুলে বিস্তৃত হয়ে আমাকে কে কখন কিভাবে আঘাত করবে আমি কিছুই জানি না। তাই কর্মটা, আচরণটা আমাদের ভালো করতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, এই কনকনে শীতের মধ্যে, এই কষ্টের মধ্যে যে বা যারা তোমার কথা শ্রবণ করতে এসছেন, তোমাকে দর্শন করতে এসছেন, তোমাকে ভালোবেসে হাজির হয়েছেন, প্রত্যেককে তুমি শুদ্ধ কৃষ্ণ প্রেম ধ্বনি ধ্বনি করো। আর আজকে এই কনকনে শীতের মধ্যে তোমার যে একজন ভক্ত যে এই পৃথিবীতে ছিলেন, যে তার আত্মীয় পরিজন সন্তান সন্ততি রেখে তোমার ডাকে সাড়া দিতে চলেছেন, তার আত্মার তুমি সদ্গতি করো, তাকেও তুমি শান্তি দিও, স্বস্তি দিও, তার যাত্রা শুভ করো, তোমার চরণ সান্নিধ্যে তাকে স্থান দিও প্রভু। একজন ভক্ত তোমার দিকে এগুচ্ছে, তুমি তার মঙ্গল করে দাও। পাঠের আসরে বসে যদি কোনো এই পাঠের আসর থেকে এই হরি কথার মধ্যে দিয়ে যদি স্বীকৃতি পূর্ণ ফল কিছু থাকে, তার আত্মাতে ভর্তি, তার আত্মাকে শান্তি দাও, তার আত্মাকে মুক্তি দাও, তার আত্মাকে স্বস্তি দাও, আর সমস্ত ভক্তদের তুমি ভক্তি দান করো। জয় জয় গৌর, ইচ্ছা করে